ওয়াও বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি রান্না করেছি আজকে। মাটন। লোকটা কিন্তু অস্থির হয়েছে বন্ধুরা। এটা হচ্ছে মাছ। এটার লোকটাও খুব সুন্দর হয়েছে। তো আজকে আমি কীভাবে রান্না করলাম, তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখাবো। ধৈর্য সহকারে দেখুন আপনারা ভিডিওগুলো। যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইমে আমি সুন্দর করে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি, আর এগুলো হচ্ছে কন্ডিমেন্টস, এগুলো দিয়ে আমি তৈরি করবো আজকে রান্নাটা। তো মাছটা সুন্দর করে কেটে দেখুন আমি এখানে লবণ দিয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি, এতে মাছের যেই ভিতরে এইগুলো থাকে ওগুলো বের হয়ে যায়। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি সব কিছু রেডি করে নিয়েছি, আর মাটনটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা সসের মধ্যে হালকা, যার কারণে এখানে মশলা অলরেডি ঢুকে গেছে, লবণ টবণ সব কিছু। তো আমার মাছের পানিটা ঝরিয়ে মাছটা ভাজার জন্য রেডি করতে হবে। এই দেখুন মাছের ডিম দিয়ে দিলাম, সমস্ত ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ফ্রাই করব, ফ্রাই করেই আজকে রান্না করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। যারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন, গঠনমূলক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন আমি মাছগুলো ফ্রাই করতেছি। তো মাছগুলো ফ্রাই করতে আমার একটু সময় লাগবে, আর প্রচণ্ড পরিমাণে হিট লাগবে, যেহেতু আমি একটু মচমচা ফ্রাই করব। এই দেখুন আমি ফ্রাই করতেছি, একদম মচমচা ফ্রাই করব। দেখুন কি সুন্দর লুক। অনেকগুলো মাছ দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফ্রাই করতেছি। এমনিতেই দেখেই মনে হয় ভাজা মাছই খেয়ে ফেলি, এত লুকটা এত সুন্দর লাগতেছিল। তো প্রতিনিয়ত আমি অনেক রান্না করি, তো মাঝে মাঝে আমি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার সম্ভব হয় না, সময় হয় না আপনাদের দেখানোর জন্য সব রান্না। তো যে রান্নাগুলো দেখা যায় আমার সময় হয়, আমি চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন মাছটা আমি রান্না করতেছি একটু ঝোল ঝোল করে। এটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল বন্ধুরা, মাছটা খুবই টেস্ট। মাছটা ফ্রাই করে আমি রান্না করেছি হটপট সস দিয়ে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার মাছটা মোটামুটি হয়ে আসতেছে। আমি আর বেশিক্ষণই করবো না, হালকা একটু ঝোল ঝোল রাখবো মাছটা, এতে খেতে খুব টেস্ট হবে। এই দেখুন লুকটা কি সুন্দর বন্ধুরা, ওয়াও। তো আমার মাছটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিলাম এখন। আর মাটনটা রান্নার জন্য প্রসেসিং চলতেছে, দেখতে পাচ্ছেন আমি সমস্ত মশলাগুলো দিয়ে একদম ভালো করে মাটনটাকে করতেছি, মিক্সিং করতেছি, যেন মাটনের ভিতরেও মশলাগুলো ঢোকে। এই দেখুন আমি আরও মশলা দিয়ে দিচ্ছি সুন্দর করে এখানে। খুবই টেস্ট বন্ধুরা, যারা খেয়েছে একবার তারা বুঝতে পারবে।